এই যে শাবান মাস চলতেছে, এই শাবান মাসের মধ্য রজনী, যেটাকে হাদিসের ভাষায় বা আরবিতে বলে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, আর আমাদের বাংলাদেশে এটাকে বলে শবে বরাতের রাত। তো কথা একই। তো এটা নিয়ে আমাদের দেশে কি বলবো যে বাড়াবাড়িও আছে, আবার ছাড়াছাড়িও আছে। একদল এটাকে খুবই বেশি প্রমোট করতে যে এই হালুয়া রুটি বিতরণ, আতশবাজি ফুটানো, তারপর ঘর দুয়ার বিভিন্ন আলোকসজ্জা দিয়ে সাজানো, এগুলো করে থাকে। আবার আরেক দল এই দিনটা সেলিব্রেট করা, উদযাপন করা মোটেও জায়েজ নাই, এটা বিদআত, এই ব্যাপারে বক্তব্য দিয়ে থাকে। আমাদের দেশে সবচেয়ে বেশি উৎসব মুখর পরিবেশে পালন করা হয় কোন রাত বলেন তো? শবে বরাত। আমরা সবাই দেখে যাচ্ছি জানুয়ারিতে কথা। শবে বরাতে যেই জাঁকজমকপূর্ণ একটা ইমেজ নিয়ে পালন করা হয়, ঘরে ঘরে হালুয়া রুটি বিতরণের বিষয়টা, অনেক বেশি আবাদত করা তো সমস্যা নাই, কিন্তু বিষয়টা হচ্ছে ইসলাম যে রাতকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমাদেরকে জানিয়েছে, আমাদেরকে ওই রাতটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে নিতে হবে। এবং যেই রাতগুলোকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে, ওই রাতগুলোকে ওই পরিমাণ গুরুত্ব দিয়ে আমাদেরকে উদযাপন করতে হবে, ইবাদত করতে হবে। লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাতের ব্যাপারে দয়ীফ হাদিসের অভাব নেই, ঘুরি ওগুলো বলতে গেলে অনেক সময় লাগে। সহিহ হাদিস আছে একটা, যেটা হাদিস শাস্ত্রের বিশারদ নাসিরউদ্দিন আল আলবানী, উনি ওনার হাদিসের যে ভলিউম কালেকশন সিলসিলাতুল আহাদিস আস-সাহিহা, এর মধ্যে উনি সহিহ বলেছেন একটা হাদিসকে, আর একটা হাদিসকে হাসান বলেছেন। আমরা জানি যে সহিহ হাদিস আর হাসান হাদিস, এই দুইটা হাদিস দিয়ে শরীয়তের রুলিং বা কোডিং করা যায়, আহকাম সাব্যস্ত করা যায়, কিন্তু দয়ীফ হাদিস দিয়ে করা যায়। হাদিসের অনেক প্রকারভেদ, সবচেয়ে মৌলিক যে প্রকারভেদ সেটা হচ্ছে সহিহ, হাসান, তারপরে দয়ীফ। তো এই লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাতের সিগনিফিকেন্সের ব্যাপারে দুই ধরনের হাদিস পাওয়া যায়, সহিহ পাওয়া যায়, হাসান হাদিস পাওয়া যায়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু বিহাদিহি লাইলাতি জামিআ ইবাদিহি ইল্লা মুশরিক আও মুশাহিন আও কাতিলু নাফসিন আও জানি। এই রাতে আল্লাহ বান্দাদেরকে গণহারে ক্ষমা করেন, মানে লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাতের রাতে 4 শ্রেণীর লোক ছাড়া। এক হচ্ছে মুশরিক, মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করেন। দুই হচ্ছে মুশাহিন, হিংসুক, অন্যের ব্যাপারে যে অন্তরে হিংসা পুষে রাখে। 3 নম্বরে হচ্ছে কাতিলু নাফস, অন্যায় ভাবে কেউ যদি কাউকে হত্যা করে, বিচারিক হত্যা হোক, যদি অন্যায় ভাবে হত্যা হইলে সে। 4 নম্বরে হচ্ছে জানিয়া, ব্যভিচারী বা ব্যভিচারী। এই 4 শ্রেণীর লোককে আল্লাহ গুরুত্বপূর্ণ রাতেও ক্ষমা করেন, বাকি সবাইকে ক্ষমা করেন। তাহলে একটা সিগনিফিকেন্স পাওয়া গেল এই রাতে। এই হাদিসটা সহিহ। আর একটা হাসান হাদিস আছে, ওখানেও টেক্সটটা একই রকম, ওই 4টার জায়গায় শুধু 2টার কথা আছে, ইল্লা মুশরিক আও মুশাহিন, তাহলে ঘুরে ফিরে কথা একই। তো এই 2টা হাদিস থাকার কারণে, একটা সহিহ আর একটা হাসান, এই 2টা হাদিস পাওয়ার কারণে এই রাতের যে একটা গুরুত্ব আছে ইসলামে, এটা প্রমাণিত। তাছাড়া আরেক দিক থেকেও এই রাতের একটা গুরুত্ব ফুটে ওঠে, সেটা হচ্ছে এমনি ইন জেনারেল প্রতি মাসের 3 দিন রোজা রাখা সুন্নাত, এগুলোকে বলে আইয়ামুল বীদ, অর্থাৎ 13, 14, 15। তো লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের কত রজনী আপনারা জানেন? শাবান মাসের কত তারিখে শবে বরাত হয়? 14 তারিখ দিবাগত রাত। তাহলে ওই যে সুন্নাত হাদিসের সাথে এটা মিলে যাচ্ছে না? কারণ প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখা সুন্নাত, 13, 14, 15। আবার লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাতটা পড়ে গেছে 14 তারিখে। সো ওই হাদিসের এটার দ্বারা কিন্তু এটা সাপোর্টেড হচ্ছে। আর কোন আহকামের ব্যাপারে, শরীয়তের কোন হুকুম সাব্যস্ত করার ব্যাপারে যদি কোনো সহিহ হাদিস পাওয়া যায়, সহিহ হাদিস দিয়ে যদি ওটা সাব্যস্ত হয়, তারপরে ঘুরি দয়ীফ হাদিস যদি ওটাকে সাপোর্ট করতে চায়, সেগুলোকে নেওয়া যায়, সমস্যা নেই। যেমন একটা দয়ীফ হাদিস আছে খুবই প্রসিদ্ধ, ওই রাতে মা আয়েশার ঘরে বিশ্বনবী থাকতেন। এট এ টাইমে 9 জন স্ত্রী বেঁচে ছিল, তিনি ভাগ করে পালাক্রমে এক একদিন এক স্ত্রীর সাথে সময় কাটাতেন। মা আয়েশার ঘরে যেদিন ছিল লাইলাতুল নিসফি মিন শাবানের, ওই রাতে তিনি বিশ্বনবীকে খুঁজে পাচ্ছেন। উনি ভাবলেন অন্য কোন স্ত্রীর ঘরে গেল, বিশ্বনবীর খুঁজতে আরম্ভ করলেন। দেখেন অন্য কোন স্ত্রীর ঘরের বাইরে বিশ্বনবীর জুতা নেই। পরে বাকি আরকাত, মানে জান্নাতুল বাকি বা মাকবারাতুল বাকি জানতে বলি, ওখানে যেয়ে দেখলেন বিশ্বনবী হাত তুলে ইবাদত করতেছেন, আল্লাহর কাছে চাইতেছেন, দোয়া করতেছেন। অনেক লম্বা কথা। তখন বিশ্বনবী আয়েশাকে বললেন, তুমি কি জানো এই রাতটা কেমন রাত? আয়েশা বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রাসূল ভালো জানেন। ওনারা বিনয়ের সাথে এভাবেই বলতেন। তখন বিশ্বনবী বললেন যে এই রাতটা এমন রাত
এ রাতে আল্লাহ এত সংখ্যক মানুষকে ক্ষমা করে। ওই সময়ে বনু কালব একটা গোত্র ছিল, যে গোত্রের ছাগল বা মেষের সংখ্যা ছিল অনেক বেশি। বিষ্ণু বলেন বনু কালবের লোকদের কাছে যত পরিমাণ মেষ বা ছাগল আছে, ওই ছাগলের গায়ে যত পরিমাণ পশম আছে, তার চেয়ে বেশি পরিমাণ সংখ্যক লোককে আল্লাহ এরাতে মাফ করে। এরাতের কোনো গুরুত্ব নাই, এই কথাটাও যেমনি ঠিক না। আবার এই রাতটা সবচেয়ে বেশি গুরুত্বের রাত। আবার বলা হয় যে এই রাতে ভাগ্য পরিবর্তন হয়, সারা বছর কি খাবেন কি করবেন এ রাতে লিখে রাখা হয়, যেন বেশি বেশি আলোর রুটি খান, সারা বছর ভালো ভালো জিনিস খাইতে পারবেন। এই বিষয়গুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। সহিহ হাদিসের আলোকে যে দুইটা হাদিস বললাম শুধু এতটুকুই আছে, এতে করে ফুটে ওঠে যে এই রাতে আল্লাহ ক্ষমা করেন। যারা বিরোধিতা করে তারা বলে প্রতিদিনই মাঝ শেষ রাতে আল্লাহ প্রথম আকাশে মনোনিবেশ করেন বান্দাদেরকে ক্ষমা করেন। তারা বলে এটাও ওই দিনের মতো একটা রাত, আলাদাভাবে জেগে থাকার দরকার নাই। তো আসল বাস্তবতা হচ্ছে প্রতিদিনের কথা থাকলেও এই রাতের কথাটা স্পেশাল ভাবে আরো একটা টেক্সটে পাওয়া যায়। প্রতিদিনের অবস্থা একরকম, আর এই রাতের বিষয়ে যদি আলাদা কিছু টেক্সট পাওয়া যায়, এজন্য ডিনাই করার সুযোগ নেই যে না। এজন্য সবচেয়ে ইনসাফ হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা, মানে মাঝামাঝি থাকা। যতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে তাতে করে ওই যে রাতগুলো বললাম ওই রাতগুলোর পরে অবস্থানে ধরা যায়, বা লাইলাতুল কদরের চেয়ে কখনোই এই রাতকে গুরুত্বপূর্ণ মনে করা ঠিক হবে না।